আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা আমল লিখেছে। দুইটা হাদিসের মধ্যে নবীজি বলেন এই দুই হাদিসের উপর যেই ব্যক্তি আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের এই সুবিশাল 8টা দরজাই খুলে রাখবেন। সেই যেই দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে ঢুকবে। এক নম্বর হাদিস হলো মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন কোন ব্যক্তি যদি সুন্দরভাবে ওযু করে, ভালোভাবে ওযু করে, ওযু করার পর কালিমা শাহাদাত পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালিমা শাহাদাত পড়বে, এই আমলটা যে ব্যক্তি জারি রাখবে তার জন্য শুধু বাবুস সালাহ জান্নাতের দরজা খোলা থাকবে না, তার জন্য শুধু বাবুল জিহাদ নামক দরজা খোলা থাকবে না, তার জন্য শুধু বাবুর রায়্যান নামক দরজা খোলা থাকবে না, তার জন্য শুধু বাবুস সাদাকা নামক দরজা খোলা থাকবে না, তার জন্য বাবুল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস এই দরজাই খোলা থাকবে না। যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করার পর কালেমা শাহাদাত পড়বে আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজা খোলা রাখবেন। সেই যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে ঢুকবে। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই ছোট্ট একটা আমল করতে পারবেন কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠান। পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। দ্বিতীয় হাদিসের উপর যে আমল করবে তার জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজা খোলা রাখবে। দ্বিতীয় হাদিসের উপর আমল যারা করবে তাদের জন্য জান্নাতের 8টা দরজা খোলা রাখবে। দ্বিতীয় হাদিসটা হলো মহিলাদের জন্য। জোরে বলেন কাদের জন্য? এটা আমাদের জন্য না, এটা মা বোনদের জন্য। কাদের জন্য? সেই হাদিসটা কি? قال رسول الله صلى الله عليه وسلم اذا صلت المرأة خمسها وصامت شهرها وحفظت فرجها وأطاعت زوجها, নবীজি বলেন যেই মহিলা 4 গুণ অর্জন করবে, চিৎকার দিয়া বলেন কয় গুণ অর্জন করবে? যে মহিলা, যেই বোন, যেই মা 4টা গুণ অর্জন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের বিশাল বিশাল 8টা দরজা খুলে রাখবেন। সে যেই দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। এই 4 গুণগুলা কি কি মা বোনদেরকে মুখস্থ করাইবেন। 1 নাম্বার গুণ হলো ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করবে। 2 নাম্বার গুণ হলো ওয়াসামাত শাহরাহা, সামনে রমজান আসতেছে, ঠিকমতো রমজানে রোজা রাখবে। 3 নাম্বার গুণ হলো ওয়া হাফিজাত ফারাজাহা, নারীদের সতীত্বকে হেফাজত করবে, লজ্জা স্থানকে হেফাজত করবে। 4 নাম্বার গুণ হলো ওয়া আতাআত যাওজাহা, স্বামীর অনুগত্য করবে, স্বামীর মুখে মুখে কথা বলবে না, স্বামীর সাথে বেয়াদবি করবে না, স্বামীর সাথে খারাপ আচরণ করবে না, স্বামীর রাগ হয়ে একটা ধমক দিলে সে উল্টা পাল্টা 10টা ধমক দিবে না, স্বামীর মুখে মুখে আঙ্গুল তুলে কথা বলবে না, স্বামীর বিরুদ্ধে কারো নামে কারো কাছে গীবত করবে না। নবীজি বলেন এই 4 গুণ যেই মহিলা অর্জন করবে, 1 নাম্বার ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়া। 2 নাম্বার ওয়াসামাত শাহরাহা, রমজানে রোজা রাখা। 3 নাম্বার ওয়া হাফিজাত ফারাজাহা, আল্লাহু আকবার, লজ্জা স্থানকে হেফাজত করা। ওয়া আতাআত যাওজাহা, স্বামীর অনুগত্য করা। আল্লাহ তাকে বলবেন, একটু পড়ে, কিলা লাহা, আল্লাহ তাকে বলবেন উদখুলিল জান্নাহ মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিকতি, ও মহিলা যাও, তোমার জন্য জান্নাতের 8টা দরজা খোলা। সে যেই দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে আজকে শুধু জান্নাতের দরজা সম্পর্কে আলোচনা করলাম। আল্লাহ যদি কখনো তৌফিক দেয় দরজার ভিতরে ঢোকার সময় কি কি হবে, ভিতরে ঢুকলে কি হবে, ইনশাআল্লাহ সামনে আলোচনা করব। আল্লাহ আমাদেরকে মুত্তাকি পরহেজগার হয়ে ওই জান্নাতের দরজা দিয়ে প্রবেশের তৌফিক দান করুক, বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর।